তো আজকে আমরা মূলত সিম্পলিফিকেশন ফর ব্যাংকিং এক্সাম, ব্যাংক পিও, ব্যাংক ক্লার্ক, ইন্স্যুরেন্স এই ধরনের পরীক্ষায় যে ধরনের সিম্পলিফিকেশন আসে সেই সিম্পলিফিকেশন নিয়ে ডিসকাস করছি। আজকের ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে তোমাদের জন্য। এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করবো গ্র্যাজুয়ালি। চলে আসছি আজকের প্রথম প্রশ্নে। দেখো, এই ধরনের কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে যে 91% অফ 32 প্লাস 14% of 104 ডিভাইডেড বাই 312% অফ 35 এর ভ্যালু কি হবে? হোয়াট উইল বি ইটস ভ্যালু? এর ভ্যালু কী হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো, এখানে পার্সেন্টেজ রয়েছে এবং সেই সঙ্গে পার্সেন্টেজ ওরিয়েন্টেড সিম্পলিফিকেশান রয়েছে। এবার পার্সেন্টেজ আমরা সবাই জানি, উই অল নো হোয়াট ইজ পার্সেন্টেজ। পার্সেন্টেজ আমরা যেহেতু জানি, সুতরাং পার্সেন্টেজের কনসেপ্ট অ্যাপ্লাই করা যায়, কিন্তু কিভাবে সহজে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি যাতে করে অঙ্কটা হার্ডলি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে নেমে যায়। দেখো, এখানে 91% অফ 32 প্লাস 14% অফ 104 ডিভাইডেড বাই 312% অফ 35 রয়েছে। তো প্রথমত আমরা কি করব, যদি ওপরের সবগুলো থেকে পার্সেন্টেজ কমন নিয়ে নেই, তাহলে পার্সেন্টেজ দেখো এখানেও কেটে যাচ্ছে, এখানেও কেটে যাচ্ছে, এখানেও কেটে যাচ্ছে। তিনটে পার্সেন্টেজকে আমি আগে কেটে দিলাম। এবার দেখো, ডেটা যেভাবে দিয়েছে সেই অনুযায়ী আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার একটা জিনিস তুমি দেখো, ওপরে এবং নিচে কমন মাল্টিপল কিছু আছে কিনা। দেখো, ওপরের দুটো টার্ম এবং নিচের টার্মের মধ্যে দেখো কমন মাল্টিপল কী আছে। দেখো, নিচে 35 আছে, এটা 7 দিয়ে কাটবে। এখানে 14 আছে, 7 দিয়ে কাটবে। আর এখানে 91 আছে, 7 দিয়ে কাটবে। তাহলে এক কাজ করি, 7 দিয়ে 5 সাথে 35 করে দিই। এখানে 7 দুগুণে 14, এখানে 7 তেরং 91। আমরা কেটে ছোটো করে দিলাম। এবার দেখো, এখানে আর কি কমন মাল্টিপল আছে। ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট কমন মাল্টিপল ইন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। দেখো, 104 13-র মাল্টিপল, এদিকে 13 আছে, এদিকে 312, এটাকেও 13 দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে এক কাজ করছি, ওপর নিচে 13 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে 13 কেটে যাচ্ছে, 8 তেরং 104। আর এখানে 13 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 13 দুগুণে 26, 26 থেকে 31 5, 4 তেরং 52। এবার দেখো আর কি কমন মাল্টিপল আছে। এবার দেখো, 8 দিয়ে কেটে যাবে, 8 কমন মাল্টিপল আছে। তাহলে এখানে 8 কেটে দিলাম, এখানে 4 8 32, এখানে 3 8 24। তাহলে আর কি কোনো কমন মাল্টিপল আছে? এখানে ওপরে থাকলো আলটিমেটলি 4 আর 2 6, আর নিচে থাকলো 3 5 15। তাহলে আর কোনো কমন মাল্টিপল নেই। এবার যদি আমরা 6কে 15 দিয়ে ডিভাইড করি, কত হবে? পয়েন্ট দিয়ে 0 আনবো, 4 15 60। তাহলে অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 0.4। এবার অপশানে আমাদের রয়েছে 1, 0.5, 1.5, 2, নান অফ দিস। তো অ্যান্সার আমাদের কি হবে? নান অফ দিস। তাহলে দেখো, এইভাবে দেখতে হবে ওপরে এবং নিচে কমন মাল্টিপল কী আছে। আমরা কখনোই ওপরেরটা আলাদা করে ক্যালকুলেট করব, তারপর নিচেরটা ক্যালকুলেট করব, করে তারপর ডিভাইড করব, এত কিছু করতে গেলে কিন্তু তুমি পরীক্ষায় কমপ্লিট করতে পারবে না। এই জন্য কমন মাল্টিপল দিয়ে তুমি আগে কোয়েশ্চেন থেকে ডিভাইড করে ছোট করে নাও, করে ফাইনালি তোমার যেটা থাকবে তুমি সেটাকে ক্যালকুলেট করো। এবার চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 2-তে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, 125% অফ 36 প্লাস 225% অফ 44 প্লাস 175% অফ 76। তাহলে এটাকে সলভ করলে আমরা কি পাবো, তার ভ্যালু বার করতে বলেছে। এবার দেখো, 36-এর 125% কী করে আমরা বার করব। দেখো, এটাকে মুখে মুখে বার করা যায়। যে কোনো নাম্বারের 100% মানে কি? সেই নাম্বারটা। তাহলে 36-এর 100% কত? 36। সঙ্গে 25%, যে কোনো নাম্বারের 25% মানে কত? 1/4। একটা জিনিস মনে রাখবে, যে কোনো নাম্বার যদি n একটা নাম্বার হয়, তাহলে আমরা 100% অফ n, 100% অফ n মানে কি না? n। যদি আমরা 50% অফ n করি, 50% অফ n, 50% অফ n মানে কি? n/2 ডিভাইড হবে। যদি আমরা 25% অফ n করি, তো 25% অফ n মানে, এটাকে তুমি মনে রাখতে পারো n/4, 1/4, অথবা তুমি এরকমভাবেও মনে রাখতে পারো 50% অফ n করে যেটা পাবে সেটাকে আবার 2 দিয়ে ডিভাইড করো, 25% পাবে। 10% অফ n, তার মানে কি? তার মানে হচ্ছে n/10।
10% অফ এন, 10% মানে 1/10। সিমিলারলি 100% অফ এন, তার মানে কি 100% মানে হচ্ছে 1। আচ্ছা, যদি 1% করি, 100% অলরেডি আমরা বলেছি, যদি 1% অফ এন করি, 1% অফ এন মানে হচ্ছে এন বাই 100। 1% অফ এন মানে এন বাই 100। তাহলে এইভাবে আমরা মনে রাখবো। এবার ধরো কখনো দিল তোমাকে 75% অফ এন। এবার দেখো 75% মানে কি 25-এর 3 গুণ। তাহলে আমরা বলতে পারি 3 ইন্টু 25% অফ এন, 3 ইন্টু 25% অফ এন, এটা হচ্ছে 75% অফ এন। যদি কখনো আমাদের দেয় 125% অফ এন, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি জানি 25-এর 5 গুণ 125, তাহলে 5 ইন্টু 25% অফ এন। এবার এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি 3 ইন্টু 25%, 25% মানে কি 1/4, তাহলে বেসিক্যালি এটা কি হচ্ছে 3/4 অফ এন। 25% মানে 1/4, তাহলে 125% অফ এন কী হবে 5 ইন্টু 1/4 অর্থাৎ 5/4 অফ এন। তাহলে এই বেসিক ক্যালকুলেশনগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই সাথে আরেকটা জিনিস বলে রাখি, যে কোনো নাম্বারের 10% মানে পয়েন্টটা 1 ঘর বাদিকে শিফট করবে, যে কোনো নাম্বারের 100% মানে পয়েন্টটা 2 ঘর বাদিকে শিফট করবে। তাহলে এবার আমরা এই কোশ্চেনটায় আসছি। এই কোশ্চেনটায় দেখো এখানে 125% অফ 36 বার করতে বলেছে। তাহলে 125%কে আমরা যদি স্প্লিট করে নিই 100% প্লাস 25%, 100% অফ 36 মানে কত 36, 25% অফ 36 মানে কত 36কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 9, কারণ 25% মানে 1/4, 1/4 অফ 36 মানে 9, তাহলে 36 প্লাস 9 কত হবে 45। তাহলে প্রথম টার্মটায় কত পাচ্ছি 45 পাচ্ছি। এবার দেখো 225% অফ 44, এই 225%কে আমি কি করতে পারি, এটাকে আমি 200% প্লাস 25% লিখতে পারি। 200% অফ 44 মানে কত হবে 88। কেন? কারণ 44-এর 100% মানে 44, তাহলে 200% ইকুয়াল টু কত হবে 88, প্লাস 25% অফ 44 কত হবে 11, কারণ 25% মানে কি 1/4, তাহলে 44-এর 1/4 কত হবে 44-এর 1/4 কত 11, তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে 99। তাহলে সেকেন্ড টার্ম থেকে আমরা কি পাচ্ছি 99 পাচ্ছি। আবার বলছি 44-এর 200% তুমি যদি দেখো 44-এর 200% করলে কত হবে 88, প্লাস 25% যদি আমরা করি 25% মানে 1/4, 1/4 আর 44 মানে কি 11, তাহলে 88 প্লাস 11 কত হচ্ছে 99। এবার থার্ড দেখো এই 175%কে আমরা লিখছি 100% প্লাস 100% প্লাস 75%, তো 100% অফ 76 মানে কত হবে 76ই হবে, প্লাস 75%, দেখো 76-এর 25% কত 19, কারণ 25% মানে 1/4, তাহলে 76কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 19 হবে, আর 75% মানে 3 19 কত 57, কারণ 25%-এর 3 গুণ, তাহলে দুটোকে যোগ করলে কত হবে 6 আর সাথে 13, হাতের হলো 1, 5 এর সাথে 12 আর 1-এ 13, তাহলে কত হচ্ছে এখানে 133 হচ্ছে। 6 আর সাথে 13, হাতে 1, 5 সাথে 12 আর 1-এ 13। এবার যখন আমরা ফাইনালি রেজাল্টটা বার করব, তাহলে আমরা কি করব, এখানে 45 প্লাস এখানে 99 প্লাস এখানে 132 যোগ করব। এবার দেখো যোগ করার ক্ষেত্রে সহজে আমরা কি করে করতে পারি, এখানে 99 আছে, তাহলে এক কাজ করি, এখানে 132 থেকে 1 যদি নিয়ে নেই তাহলে এখানে 100 হয়ে যাবে, তাহলে এখানে 100 আর এখানে 131 মানে 231, 231 আর 40 271, আর 5-এ 276। এবার দেখো অপশানে আমার কি আছে, অপশানে কিন্তু এটা নেই, সেই জন্য আমাদের কি হবে নান অফ দিস হবে। আবার দেখো 132 থেকে 1 যদি নেই তাহলে এটা 100 হয়ে যাবে, আর এখানে থাকবে 131, তাহলে 131 আর 100 231, 231 আর 40 271 276। অপশানে দেখো 267 আছে, জাস্ট 7 আর 6টাকে ইন্টারচেঞ্জ করে দিয়েছে, তো সেই জন্য আচ্ছা ওপরে এখানে 133 আছে, ঠিক আছে, তাহলে তোমার 277 তোমার অ্যান্সার হবে, ওপরে তো 133 লিখেছি, তাহলে যোগ করলে কত হয় 277, অ্যান্সার হবে অপশান বি। এবার দেখো এটা আমি একটা মেথড বললাম এই কোশ্চেনটার, এবার এটাকে এই কোশ্চেনটা আমি আরেকভাবে সলভ করতে পারি, তাহলে অ্যান্সার 277 হচ্ছে। এবার দেখো এটাকে আরেকভাবে সলভ করতে পারি, এটা আমি তোমাকে ক্যালকুলেশন মেথডে বললাম, মানে কীভাবে পার্সেন্টেজ 100%, 25% বার করে সেই হিসাবে আমরা সলভ করছি। এবার দেখো এটাকে এর থেকেও সহজে কীভাবে করা যায়, দেখো আমরা জানি 25% মানে কত 1/4, তাহলে 125% মানে কত হবে 5/4 না,
কারণ 25-এর 5 গুণ তো 125, তাহলে এই 125%-এর জায়গায় আমরা কি লিখতে পারি? 5-এর 4। সিমিলারলি দেখো 25% মানে হচ্ছে 1-এর 4, 225 মানে কি? 9-25-এ 225, তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি? 9-এর 4। 175, 25-এর কয় গুণ? 25-এর 7 গুণ 175, 6-25-এ 150, 7-25 175, তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি? 7-এর 4 লিখতে পারি না? যদি লিখতে পারি তাহলে এবার দেখো আমরা 4 দিয়ে যদি কেটে দিই, এখানে 4 নং 36, তাহলে 5 নং 45, তাহলে এখানে 45 পাচ্ছি। এখানে 4 দিয়ে যদি আমরা কাটি, 4 11 44, 9 11 99, এখানে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 19 76, 4 19 76, আর এখানে 7 19 কত? 133। ঠিক আছে, এবার আমরা তিনটাকে যোগ করবো, এখানে 133 আছে, এখানে একটা 1 নিলাম, এটা 99 এর 100, তাহলে 132 আর প্লাস 45, অ্যান্সার কত হবে? 277, 277 উইল বি ইয়ার অ্যান্সার। পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেন বলছে 8.5 নিচে 0.25 প্লাস 4.4 ডিভাইডেড বাই 0.2 ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক পার্সেন্টেজ অফ 80। তাহলে এখানে কোয়েশ্চেন মার্কে কী হবে আমাকে বার করতে বলেছে। দেখো কোশ্চেনটা দেখে যতটা বড় মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু অতটা বড় নয়, কোশ্চেনটা খুব ছোট। কীভাবে দেখো, এই যে 0.25 রয়েছে, 0.25 মানে কি? 1-এর 4 না? 1/4। তাহলে এই 0.25কে আমি যদি ওপরে তুলি তাহলে 4 হয়ে যাবে। বা আমরা আরেকটা কাজ করতে পারি, তুমি চেষ্টা করবে যে কোনো সিম্পলিফিকেশানে ডিনোমিনেটারে 1 আনার। ডিনোমিনেটারে 1 এসে গেলে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এখানে নিচে 0.25 আছে, এর সাথে কত গুণ করলে 1 আসবে? 4 গুণ করলে। তাহলে আমরা ওপরেও 4 গুণ করে দেবো, অর্থাৎ নিচেও 4 গুণ করবো, করলে 1 এসে যাবে, ওপরেও 4 গুণ করে দেবো। তাহলে ওপরে আলটিমেটলি কী পাচ্ছি? 8.5 ইন্টু 4। দেখো 4 8 32, 0.5 ইন্টু 4 মানে কত? 2, তাহলে 32 আর 2 কত? 34। আবার বলছি, 4 8 32, 0.5 ইন্টু 4 মানে কত? 2, তাহলে 32 আর 2 34, প্লাস পরের টার্মে দেখো 0.2 রয়েছে নিচে, এবার তার সাথে কত গুণ করলে 1 হয়? 5 গুণ করলে। তাহলে আমরা এক কাজ করি, ওপর নিচে 5 দিয়ে গুণ করে দিই, বিকজ মাই ইন্টেনশন ইজ টু ব্রিং 1 অ্যাট ডিনোমিনেটার। তো নিচে 1 আসছে, আর ওপরে 4.4 ইন্টু 5। দেখো 4 5 20, আর 0.4 ইন্টু 5 মানে 2, 4 5 20 2, তাহলে এখানে থাকছে কত? 22। তাহলে বাদিকে আমার কি থাকছে? বাদিকে আমার থাকছে 56। 34 প্লাস 22 কত হচ্ছে? 56 হচ্ছে। এবার দ্যাট ইজ ইকুয়াল টু বলেছে কত পার্সেন্টেজ অফ 80। এবার কত পার্সেন্টেজ অফ 80, এবার এই জায়গাটাকে আমরা কিভাবে সহজে করতে পারি? দেখো দেখো এই পার্সেন্টেজটাকে আমরা এখান থেকে তুলে 80তে নিয়ে যেতে পারি না? 80%, কারণ আমরা পার্সেন্টেজে শিফট করতে পারি। একটা ম্যাথামেটিক্সের রুল আছে, সেটাকে বলা হয় শিফটিং রুল। এই শিফটিং রুলটা কি? শিফটিং রুলটা হচ্ছে, যদি এরকম থাকে 5% অফ 20, এটাকে কিন্তু আমি লিখতে পারি 20% অফ 5। ব্যাপার কিন্তু একই, পার্সেন্টেজটাকে আমি শিফট করতে পারি। কেন শিফট করতে পারি? এই 5% অফ 20 মানে কি? 5/100 ইন্টু 20। আর এদিকে 20% অফ 5 মানে কি? 20% অফ 5 মানেও কিন্তু দেখো 20/100 ইন্টু 5। অ্যাকচুয়ালি তুমি দুদিকে কিন্তু একই ভ্যালু পাচ্ছ, ওপরে 5 20 100 দুদিকেই হচ্ছে। সুতরাং পার্সেন্টেজে আমরা শিফটিং রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই পার্সেন্টেজটাকে আমরা 80%-এ যদি শিফট করে নিই, তাহলে আমার এখানে কি হবে? কোয়েশ্চেন মার্ক ইন্টু 80% মানে কি? 4/5। কারণ 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/4, 1/5। তো 20% মানে যদি 1/5 হয়, 80% মানে কি? 4 ইন্টু 1/5 মানে 4/5। তাহলে আলটিমেটলি এখানে কি পাচ্ছি? কোয়েশ্চেন মার্ক ইন্টু 4/5। এবার দেখো 4 দিয়ে যদি আমরা কাটি, 4 14 56, 4 14 56, তাহলে কোয়েশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু কী হবে? 5 14 70, অপশান ইতে রয়েছে 70। আরেকবার বলছি, এই 80% ইকুয়াল টু 4/5 কী করে এলো? শুনতে থাকো। প্রথমে তোমাকে বুঝতে হবে পার্সেন্টেজটাকে আমি শিফট কেন করলাম বা কীভাবে করলাম। এই পার্সেন্টেজটা ছিল কোশ্চেন মার্কের সাথে, আমি এটাকে শিফট করে 80-র সাথে আনলাম। কেন আনলাম? কারণ পার্সেন্টেজের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি a% অফ বি দ্যাট ইজ ইকুয়াল টু b% অফ এ, মানে পার্সেন্টেজকে আমরা কিন্তু শিফট করতে পারি। তো সেই হিসাবে আমরা 80 করলাম। এবার 80% মানে 4/5 কী করে হচ্ছে? আমরা জানি 20% মানে কত? 1/5। তো 20% মানে যদি 1/5 হয়, তাহলে 80% সমান সমান কত হবে? 4/5। কেন? কারণ 20-র 4 গুণ তো 80 না? তো 20-র যদি 4 গুণ 80 হয়, তাহলে 1/5-এর 4 গুণ কত হবে? 4/5 হবে।
তাহলে আমরা 80% ইকুয়াল টু বলতে পারি 4/5, অথবা তুমি এটাকে নর্মাল ক্যালকুলেশন করতে পারো। 80% মানে কি 80/100, 20 দিয়ে কাটলে কত, 4/5 তো আলটিমেটলি হচ্ছে। হয়ে গেলে এবার এদিকে তোমার থাকলো 56 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইন্টু 4/5। এবার তুমি ক্যান্সেলেশন করো, 4×4 = 56, 5×4 = 70, অ্যান্সার আসবে কত, 70। দেখো পরের কোশ্চেন বলছে 125% of 7/6 of question mark is equal to 84% of 1250 is equal to কি হবে। দেখো এখানে আমরা সব থেকে সহজে কিভাবে করতে পারি, এই যে কোশ্চেন মার্কটা আছে না, এই কোশ্চেন মার্কের জায়গায় তুমি ধরে নাও এক্স আছে, এই কোশ্চেন মার্কের জায়গায় ধরে নিলাম এক্স আছে। এবার এক্স থাকার ফলে এবার একটা কাজ করব আমরা, দেখো দুদিকেই কিন্তু ইনটু আছে, কোনো প্লাস মাইনাস নেই। তাহলে আমরা এক কাজ করি, বোথ সাইড থেকে পার্সেন্টেজটা কেটে দিই, কারণ পার্সেন্টেজ মানে ডিভাইডেড বাই 100, এদিকেও ডিভাইডেড বাই 100 হবে, পাশেও 100 ডিভাইড বাই 100 হবে, তাহলে পার্সেন্টেজটা কেটে নিলাম। এবার তুমি দেখো অঙ্কটা কত ছোট হয়ে যাচ্ছে, এদিকে 125 আর এদিকে 1250, কাটলে কি পড়ে থাকে, এদিকে 10 পড়ে থাকবে না, কারণ 125-এর সাথে 1250 এদিকে কাটলে 10 পড়ে থাকছে। সঙ্গে আরও দেখো এখানে 7-এর সাথে যদি 84 কাটে, 7×12 = 84, তাহলে আলটিমেটলি এখানে আমার কি থাকছে, ওপরে থাকছে এক্স, নিচে থাকছে 6, আর এদিকে কত থাকছে 120। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 6×12 = 72, এক্স ইকুয়াল টু হবে 720। অপশানে দেখো 720 নেই, সেই জন্য অ্যান্সার কী হবে, নান অফ দিস। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো বলছে 1001 ইন্টু 1120 মাইনাস 1120 ইন্টু 999 প্লাস 55 ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। এখানে কোয়েশ্চেন মার্কে কী হবে, দেখো এই কোশ্চেনটাকে আমরা সহজে কিভাবে করতে পারি, খুব সহজ কোশ্চেন, দেখে মনে হচ্ছে অনেক বড়, একটু যদি তুমি ঠিকঠাক করে দেখো, তোমাকে একটু সঠিকভাবে দেখতে হবে, জাস্ট কোশ্চেনটাকে মানে একটু সঠিকভাবে ঠান্ডা মাথায় দেখতে হবে এখানে কি ট্রিক্স দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় 4 ডিজিটের মাল্টিপ্লিকেশন, কিন্তু তুমি লক্ষ্য করে দেখো প্রথম টার্মেও 1120 রয়েছে, পরের টার্মেও 1120 রয়েছে না, কারণ 1001 ইন্টু 1120 মাইনাস 1120 ইন্টু 999 প্লাস 55, দ্যাট ইজ ইউর কোয়েশ্চেন। দেখো প্রথম টার্মেও 1120 রয়েছে, সেকেন্ড টার্মেও 1120 রয়েছে, তাহলে যদি আমরা 1120 কমন নিয়ে নেই, তাহলে আমার বেসিক্যালি কি থাকবে, প্রথম টার্মে থাকবে 1001 আর সেকেন্ড টার্মে কি থাকবে 999। এবার 1001 থেকে 999 বিয়োগ করলে এখানে তুমি কি পাবে, এখানে তুমি 2 পাবে, প্লাস এখানে আমার কি থাকছে 55। তাহলে এবার তুমি দেখো 1120 ইন্টু 2 যদি আমরা করি তাহলে কি হবে, 2240 হবে। তাহলে কি হবে, তাহলে এখানে হবে 2240 প্লাস এখানে আমার কি থাকছে 55, তাহলে 2240 প্লাস 55 কত হবে, 2295, অ্যান্সার কত হবে, বি। দেখো কত ছোট কোশ্চেন, এটা করতে হার্ডলি 10 সেকেন্ড লাগবে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট তোমাকে এই জায়গাটা ধরতে হবে যে কোন জিনিসটা কমন আছে, এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কিছু না কিছু ক্লু থাকবে, তোমাকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এই জন্য কোশ্চেনটাকে ভালো করে পড়বে বা ভালো করে ব্যাপারটাকে বুঝবে যে কোশ্চেনটা কী রয়েছে। দেখো পরের কোশ্চেনে আসছি, বলছে 33⁻7.8 ইন্টু 33⁻1.2 ডিভাইডেড বাই 33⁵ ইজ ইকুয়াল টু 33⁻1 ইন্টু 33 কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কী হবে, তাহলে দেখো এখানে এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কী হবে আমাদেরকে বার করতে বলেছে, এই কোয়েশ্চেন মার্কের জায়গায়, এবং সমস্ত এক্সপ্রেশনটা কিন্তু 33-র ওপর বেস করে আছে। তাহলে দেখো আমরা কি জানি, গুণের সময় যদি বেস সেম থাকে পাওয়ারগুলো অ্যাড হয়, আর ভাগের সময় বেস সেম থাকলে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হয়। যদি আমি বলি a⁴x ইন্টু a⁴y, গুণের সময় যদি বেস আমার সেম থাকে তাহলে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা অ্যাড হবে, তাহলে a⁴x প্লাস y। আর যদি ভাগ থাকে অর্থাৎ a⁴x ইন্টু a⁴y, ভাগের ক্ষেত্রে যদি বেসটা সেম থাকে পাওয়ারটা কি হয়ে যায়, ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যায়, মানে এটাকে যদি আমরা গুণ না করে ভাগ দিই, মানে আমি বলতে চাইছি যদি এরকম থাকে a⁴x ডিভাইডেড বাই a⁴y, তাহলে এটাকে আমরা কি লিখব, এটাকে আমরা লিখব a⁴x মাইনাস y। ঠিক আছে, এবার দেখো আমরা যদি দুদিকে দেখি, এদিকে 33⁻7.8 ইন্টু 33⁻1.2, এখানে গুণ আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, এখানে যোগ হবে, আর এখানে পাওয়ারটা বিয়োগ হবে। আর যেহেতু দুদিকেরই বেস সমান, তাহলে এক কাজ করি আমরা 33 থেকে পুরোটাকে কেটে দিই, কারণ বেস তো সব ক্ষেত্রেই সমান। তো পাওয়ারটাকে আমরা কি করব, এদিকে করব 7.8 প্লাস 1.2
-5। কেন? কারণ এই দুটো গুণে আছে তাই যোগ হলো, -5টা বিয়োগ হলো। ঠিক আছে, -5 ইজ ইকুয়াল টু এইদিকে পাওয়ারটা কিন্তু 1 প্লাস এক্স। কোয়েশ্চেন মার্কের জায়গায় যদি আমি এক্স বসাই তাহলে 1 প্লাস এক্স, এটা কিন্তু বুঝতে হবে। অনেকে কিন্তু এখানে তাড়াহুড়োর বসে এক্স ইন্টু 1 করে দেয়, এবং সেক্ষেত্রেও যে অ্যান্সার আসবে সেটাও কিন্তু ওর কোশ্চেনে থাকবে। এখানে 33 কি আছে, বেসে আছে, এবং মাঝখানে গুণ আছে, এই জন্য পাওয়ার দুটো যোগ হবে। তাহলে 7.8 আর 1.2 করলে কত হচ্ছে, 9 হচ্ছে। 9 মাইনাস 5 কত হবে, 4 হবে। তাহলে এদিকে থাকছে 4, 4 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স যদি থাকে, তাহলে এক্স ইকুয়াল টু 4 মাইনাস 1 কত হবে, 3 হবে। এবার দেখো অপশানে কিন্তু 3 নেই, অপশানে 3.2 আছে, 2.8 আছে, 4 আছে, 5 আছে। তাহলে কি হবে, নান অফ দিস হবে। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি নান অফ দিস। পরের কোশ্চেনে এসো। পরের কোশ্চেন দেখো, এটাও দেখে মনে হচ্ছে অনেক বড় কোশ্চেন। 1089 ইন্টু 101 প্লাস 36 ইন্টু 44, 1089 ইন্টু 101 প্লাস 36 ইন্টু 44। এবার দেখো এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সহজে করব। এখানেও ট্রিক্স আছে। দেখো এই যে 101টা আছে, এই 101কে আমরা লিখতে পারি এরকমভাবে 100 প্লাস 1। তাহলে 100 ইন্টু 1089 যখন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, 1089, তারপরে দুটো জিরো বসাবো যখন আমরা 100 ইন্টু 1089 করছি। এবার 1 ইন্টু 1089 যখন আমরা করব, তখন আমরা এখানে কি করব, 1089, 1 ইন্টু যখন আমরা 1089 করব। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এখানে 989901। ঠিক আছে, 98, তাহলে 109989, এই দুটোর গুণফল পেলাম। এবার দেখো 36 ইন্টু 44কে আমরা কি করব, 36কে আমরা কি লিখতে পারি, 40 মাইনাস 4, আর 44কে আমরা কি লিখতে পারি, 40 প্লাস 4। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় পেয়ে গেলে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কত, 40 স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার, 40 স্কোয়ার কত, 1600, 4 স্কোয়ার কত, 16। তো 1600 থেকে যদি আমরা 16 মাইনাস করি, তাহলে দেখো মাইনাসটা আমরা সহজে কি করে করব, তুমি 1600 থেকে 10 বিয়োগ করে 1590, আরও 6 বিয়োগ করে 1584। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 1584। তাহলে এটা কি হবে, এর সাথে যোগ হবে। তাহলে আমরা কি করব, 1584 এর সাথে যদি যোগ করে দিই, তো 9 আর 4 13 ক্যারি 1, 8 আর 16 একে 17 ক্যারি 1, 9 5 14 একে 15 ক্যারি 1, 9 1 10 11 11। তাহলে 11573, দ্যাট উইল বি ইউর অ্যান্সার। অ্যান্সার ইজ অপশন ডি। তাহলে দেখো এটাকে তুমি যদি স্ট্রেট ফরওয়ার্ড মাল্টিপ্লিকেশন করতে, তুমি অ্যান্সার পেতে, বাট এটাকে আমরা সেভাবে করছি না, এটাকে আমরা ট্রিক্স অ্যাপ্লাই করছি, এবং কোশ্চেনে কিন্তু সেই ট্রিক্সটা দেওয়া আছে যে তুমি এটা অ্যাপ্লাই করো, তবেই তুমি এটাকে 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে করতে পারবে। আদারওয়াইজ তুমি নর্মাল গুণ করতে গেলে কিন্তু 1 মিনিটের বেশি লাগবে। এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে কোয়েশ্চেন মার্ক পার্সেন্টেজ অফ 625 প্লাস 33.33% অফ 750 প্লাস 91/11% অফ 5500 মাইনাস রুট ওভার অফ 625 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3। তাহলে কোয়েশ্চেন মার্কে কী হবে আমাদের বার করতে বলেছে। দেখো এখানে আমরা একটা কাজ করব। কি কাজ করব, প্রথমত এই যে কোয়েশ্চেন মার্কটা বার করতে বলেছে, এই কোয়েশ্চেন মার্কের জায়গায় আমি ধরে নিলাম মনে মনে এক্স। এই যে আমাদের কোয়েশ্চেন মার্ক বার করতে বলেছে, কোয়েশ্চেন মার্কের জায়গায় আমরা মনে মনে এক্স ধরে নিলাম। এবার পার্সেন্টেজটাকে আমরা এখান থেকে নিয়ে 625-এ নিয়ে চলে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি, তোমার সুবিধা হবে, কারণ পার্সেন্টেজ আমরা শিফট করতে পারি, একটু আগেই বললাম। তাহলে বেসিক্যালি আমার এখানে কি থাকছে, এক্স ইন্টু 625%। তাহলে 625% মানে কি, 625% মানে 600% প্লাস 25%। বা তুমি এটাকে এক কাজ করতে পারো, নিচে 100 দিয়ে ডিভাইড করতে পারো। তো নিচে 100 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, 625%, এটাকে দেখো 600% প্লাস 25%, এভাবে আমরা ভাঙতে পারি। কি করে ভাঙতে হয় ব্যাপারটা বোঝো, এটাকে আমরা 600% প্লাস 25%, 600% মানে কত, 6, কারণ 100% মানে 1, আমি একটু আগেই বলেছি, আর 600% মানে 6, 25% মানে কত, 1/4। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি 6 প্লাস 1/4, তাহলে কত হবে, 4 6 24, 24 আর একে 25, 25/4। অর্থাৎ এই 625%-এর জায়গায় আমরা কি লিখতে পারি, 25/4।
তো 625% জায়গায় আমরা কি লিখতে পারি 25/4। এটা অনেকেই করতে পারবে, যারা একটু ক্যালকুলেশনটা জানে করতে পারবে। এর থেকেও সহজভাবে আরেকভাবে তোমরা করবে, এটা তোমাদেরকে আমি শেখার জন্য বললাম। তোমরা কি করবে এবার দেখো, আমি পার্সেন্টেজটা শিফট করলাম কেন, 25%টা কাজে লাগাবো বলে। পার্সেন্টেজটা কোশ্চেন মার্ক থেকে আমি 625-এ নিয়ে আসলাম কেন, বিকজ আই উড লাইক টু ইউটিলাইজ 25%। 625 মানে 25-এর 25 গুণ না, আমরা তো জানি 25 স্কোয়ার 625। তাহলে 25% যদি 1/4 হয় তাহলে তার 25 গুণ কত হবে, 25/4 হবে না? একবারে লিখে দাও 25/4। আবার বলছি 625% মানে কি 25 ইন্টু 25% না? 625 দেখেই তোমার মাথায় স্ট্রাইক করবে 25 স্কোয়ার 625। তাহলে 25% যদি 1/4 হয় তার 25 গুণ কত হবে, 25/4 প্লাস। এবার দেখো এখানে 33 1/3%, এটা তোমরা সবাই জানো যারা পার্সেন্টেজের লাস্ট ক্লাসটা করেছো আমার। 33 1/3% মানে কত, 1/3। তাহলে 3 দিয়ে 750-কে যদি আমরা কাটি তাহলে কত হবে, 250 হবে। তাহলে এখানে আমরা কত বসিয়ে দিলাম, এখানে 250 বসিয়ে দিলাম প্লাস। এবার দেখো 9 1/11 মানেও আমরা জানি 9 1/11 মানে 1/11। 1/11কে তুমি যদি পার্সেন্টেজে নাও 9 1/11 হবে, দ্যাটস ইউ নো দ্যাট। তাহলে 11 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে এখানে কত হবে 500। 5 11 55, এখানে কত হচ্ছে 500। তাহলে এখানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে আমার, এখানে দাঁড়াচ্ছে আমাদের 500। এবার 500 থেকে এক কাজ করো, এখানে মাইনাস তোমার √625, তাহলে কি -25। তাহলে 500 - 25 করলে কত হয় 475। আমি কাজটা একটু কমিয়ে নিলাম। ইজ টু এখানে কত হচ্ছে 1000 হচ্ছে, 10-এর কিউব 1000। তাহলে আলটিমেটলি আমার কি থাকছে, x ইন্টু 25/4 ইজ ইকুয়াল টু, এখানে 1000 থেকে আমি কত বিয়োগ করব, 1000 থেকে প্রথমে 250 আর এখানে 475, মানে 200 আর 400 600, 600 আর এখানে 125 মানে 725। 725 মাইনাস করব, কারণ 475 আর 200 675, তার সাথে 50 যোগ করলে 725। তাহলে এখান থেকে 100 তুমি যদি 725 মাইনাস করো তাহলে মাইনাসটা কীভাবে সহজে করবে, 725 থেকে তোমাকে 1000-এ যেতে হবে, 725-এর সাথে 75 যোগ করো 800-এ পৌঁছাবে, আর 200 যোগ করো মানে 275। দেখো যোগটা করবে অ্যাডিশন মেথডে, তোমাকে 1000 থেকে 725 বিয়োগ করতে বলেছে। তুমি মনে মনে ভাবো যে আমি 725 থেকে 1000-এ পৌঁছতে গেলে আমাকে কতটা যেতে হবে। 725 থেকে প্রথমে 800-এ যাবো 75 যোগ করে, এবার 800 থেকে 1000-কে আরও 200 যোগ করবো মানে 275। ঠিক যেমন বাসের কন্ডাক্টর হিসাব করে, ধরো তোমার টিকিট হয়েছে 33 টাকা, তুমি 100 টাকা নোট দিয়েছো, কন্ডাক্টর কি 100 থেকে 33 বিয়োগ করবে, করবে না। ও কী করবে, 33-এর সঙ্গে আগে 7 টাকা দিয়ে দেবে, দিয়ে 40 টাকা করে দেবে। এবার 40 থেকে 100 মানে 60 টাকা, মানে এদিকে 7 টাকা এদিকে 60 টাকা, মানে 67 রুপিস তুমি পাবে। ঠিক এরকমভাবে করো। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, ফাইনালি আমরা পাচ্ছি x ইন্টু 25/4 ইজ ইকুয়াল টু কত, 275। এবার 25 দিয়ে 275 কেটে যাবে না, কারণ আমরা জানি 25 ইন্টু 10-এ 250, তাহলে 25 11 275। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 4 11 44, নিচে একটা 4 রয়েছে এখানে। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 44। তাহলে এই কোশ্চেনের জন্য আমার কি দরকার ছিল, প্রথমত আমার দরকার ছিল 1/3, এটা একটা ফ্র্যাকশন, তার পার্সেন্টেজে কি হবে 33 1/3%। তারপর কি দরকার ছিল 1/11, এটা একটা ফ্র্যাকশন, তার পার্সেন্টেজে কি হবে 9 1/11%। তাহলে এগুলোকে মাথায় রাখবে। দেখো যারা লাস্ট ক্লাসগুলো করোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি, যে কোনো ফ্র্যাকশন তার সাথে যদি আমরা 100 গুণ করি আমরা পার্সেন্টেজ পাই। কিভাবে, ধরো হাফ একটা ফ্র্যাকশন, হাফের সাথে 100 গুণ করলে কত হয় 50%। ঠিক উল্টোটাও প্রযোজ্য, যে কোনো পার্সেন্টেজ তাকে 100 দিয়ে ভাগ করলে আমরা কি পাই, ফ্র্যাকশন পাই। ধরো আমি তোমাকে বললাম 50%, 50% মানে কি 50/100 মানে হাফ। তাহলে 1/3 একটা ফ্র্যাকশন, 1/3-কে আমরা যদি পার্সেন্টেজে নিতে চাই তার সাথে 100 দিয়ে গুণ করবো 100। তাহলে 100/3 করলে কত হয়, 100-কে 3 দিয়ে ভাগ করলে 33 পূর্ণ 1/3 হয়, অর্থাৎ 1/3 মানে 33 পূর্ণ 1/3%। যারা লাস্ট ক্লাস করোনি লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে নেবে, রেকর্ডিংটা দেখবে এই সমস্ত জিনিস ওখানে সুন্দর করে করা আছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, দেখে মনে হচ্ছে অনেক বড় কোশ্চেন, কিন্তু এটা খুব ছোট কোশ্চেন। কারণ 16.23% মানে কি 1/6। এই পার্সেন্টেজকে আমরা কি করব, ফ্র্যাকশানে নিয়ে যাবো। এখানে 1/6 যেই পেয়ে যাবে এটাকে 6 দিয়ে কেটে দাও, 6 × 61, 6 6 36, 6 1 6, 364 কেটে যাবে। 8.13%, এর মানে হচ্ছে 1/12। যারা পার্সেন্টেজের ক্লাস করেছে তারা জানো 1/12-কে তুমি যদি পার্সেন্টেজে নিয়ে যাও 1/12 × 100 করলে 8.13 হয়।
12 দিয়ে কাটলে কত হবে? 3 হবে। তাহলে এখানে 61 আর 3 কত? 64। এবার 64 তার পাওয়ারে কত রয়েছে? হাফ। পাওয়ারে হাফ মানে কি? রুট। তাহলে কত হবে? অ্যান্সার হবে 8। তাহলে অপশন এ অ্যান্সার হবে 8। এবার চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা, এটা দেখে মনে হচ্ছে এত বড় কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা খুব ছোট। এখানে বলছে 6.859 তার টু দি পাওয়ার -1 আছে, 6.859 টু দি পাওয়ার -2, এভাবে ডট 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 6.859 টু দি পাওয়ার -7, মাঝখানে যোগ চিহ্ন। আর নিচে কি আছে? 6.859 টু দি পাওয়ার -2 থেকে স্টার্ট, -2 -3। তাহলে এই কোশ্চেনটাকে 6.859 ঠিক আছে এখানে রয়েছে, আমি তোমাকে বোঝানোর জন্য একটু ছোট করে নিচ্ছি। ধরো আমি 6.859 জায়গায় এক্স বসালাম, তাহলে ওপরে কি থাকছে? এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 2, প্লাস আমি এক্স টু দি পাওয়ার 3 পর্যন্ত নিচ্ছি, -3 পর্যন্ত, বাকিটা নিচ্ছি না বোঝানোর জন্য। আর নিচে আমাদের কি হবে? এক্স টু দি পাওয়ার -2 প্লাস এক্স টু দি পাওয়ার -3 প্লাস এক্স টু দি পাওয়ার -4। জাস্ট ভেতরের টার্মটাকে আমি সিম্পলিফাই করার জন্য এটা লিখলাম। এবার দেখো এই ওপরের যে টার্মটা আছে, আমি যদি এখান থেকে এই এক্স টু দি পাওয়ার -1 মানে কি ভালো করে বোঝো আগে। এক্স টু দি পাওয়ার -1 মানে কি? 1/x। এক্স টু দি পাওয়ার -2 মানে কি? 1/x²। এক্স টু দি পাওয়ার -3 মানে কি? এক্স টু দি পাওয়ার -3 মানে 1/x²। এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x, এক্স টু দি পাওয়ার -2 মানে 1/x², এক্স টু দি পাওয়ার -3 মানে 1/x³। তাহলে দেখো এবার আমরা যদি একে আরেকটা এক্স দিয়ে ডিভাইড করি, তাহলে কি করতে হবে? আরেকটা এক্স দিয়ে গুণ করতে হবে। ইয়েস অর নো? কারণ আমরা একটা এক্স দিয়ে ডিভাইড করলে আরেকটা এক্স দিয়ে গুণ করতে হবে, এবং তার ফলে আমার ব্যাপারটা কি হচ্ছে? এটা আমার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -2 ইন্টু এক্স। অর্থাৎ আমরা এখানে কি করতে চাই আগে তোমার ব্যাপারটা বুঝতে হবে। এই যে এক্স টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/x বলছি, তো এই 1/x মানে কি? 1/x মানে এক্স টু দি পাওয়ার -1। এবার যদি আমরা একটা এক্স গুণ করে নিচে x² করে দিই, ব্যাপার তো একই। মানে আমি যদি একটা এক্স গুণ করি, তাহলে এক্স ইন্টু 1/x² করলে তো 1/xই পাবো। তো সেক্ষেত্রে একটা এক্স যদি আমি গুণ করি, তাহলে আমার এখানে কি থাকবে? এক্স টু দি পাওয়ার -2 থাকবে না? সিমিলারলি এক্স টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 1/x²। আমি যদি এক্ষেত্রে একটা এক্স গুণ করে দিই, একটা এক্স, তাহলে এক্স ইন্টু কি হয়ে যাবে? এখানে 1/x³ হয়ে যাবে না? তাহলে এক্স টু দি পাওয়ার -3 হয়ে যাবে না? ইন্টু এক্স। এই জায়গাটা বুঝতে হবে। যদি না বুঝতে পেরে থাকো, আমি আরেকটু সহজ ভাবে বোঝাচ্ছি। যদি মনে হচ্ছে জটিল হচ্ছে, আর একটু সহজ ভাবে বোঝাচ্ছি। দেখো সাপোজ এক্স টু দি পাওয়ার -2 আছে, এটাকে আমি এরকমভাবে লিখতে পারি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার -3। মানে যখন আমি একটা এক্স গুণ করব, নিচে একটা এক্স কি হয়ে যাবে? নিচে একটা এক্স ভাগ হয়ে যাবে। মানে আমি যদি এর সাথে একটা এক্স গুণ করি, তাহলে আমাকে তো নিচেও একটা এক্স দিয়ে ভাগ করতে হবে, এবং তার মানে কি? এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার -3 না? এখানে -2 আছে, আর এখানে এক্স মানে কি? এক্সের পাওয়ার 1। এবার এটা যখন ওপরে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে? -3। তাহলে এই জন্যই এটাকে আমি লিখতে পারছি এরকমভাবে। ঠিক একই রকমভাবে যদি এক্স টু দি পাওয়ার -10 থাকে, আমি এটাকে লিখতে পারবো এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার -11। মানে একটা এক্স যখন আমি গুণ করব, তাহলে নিচে আমাকে একটা এক্স ঢোকাতে হবে। এবার নিচে একটা এক্স দিয়ে ভাগ করা মানেই আমার মাইনাস পাওয়ারে 1 বেড়ে যাবে। তাহলে দেখো এই যে ওপরের টার্মটা আছে, এবার ভালো করে বোঝো। এই ওপরের টার্মে আমরা যদি এক্স দিয়ে গুণ করে দেই, যদি আমরা এক্স দিয়ে গুণ করে দেই ওপরের টার্মটাকে, তাহলে ওপরের টার্মটাকে এক্স দিয়ে গুণ করলে আমাদের থাকছে কি? এখানে আমি যদি এক্স দিয়ে গুণ করি, দেখো, তো সেক্ষেত্রে এখানে আমরা যদি এক্স দিয়ে গুণ করে দিই এটাকে, আর পাওয়ারগুলো কি হয়ে যাবে? -1 পরিবর্তে -2 হয়ে যাবে, -2 এর পরিবর্তে -3 হয়ে যাবে, আর -3 এর পরিবর্তে -4 হয়ে যাবে না?
তো সেক্ষেত্রে দেখো এখানে নিচেরটা কিন্তু একই আছে, সেক্ষেত্রে কিন্তু নিচে ওপরে পুরোপুরি কেটে গিয়ে আলটিমেটলি এক্স বেরাবে। আলটিমেটলি কি বেরাবে? এক্স বেরাবে। এবং এই কাজটাই আমাকে এখানে করতে হবে। তাহলে এবার এটাকে মুছে দিয়ে আমি যেখানে বলেছে যে এখানে দেখো ওপরে এক্স টু দি পাওয়ার -7, নিচে এক্স টু দি পাওয়ার -8 আছে। তাহলে আমরা যদি ওপর থেকে এক্স অর্থাৎ 6.859 কমন নিয়ে নিই, তাহলে কিন্তু নিচের টার্ম ওপরের টার্ম সেম হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ওটা কেটে গিয়ে আমার কি থাকবে? 6.859 টু দি পাওয়ার 2/3। এবার একটা জিনিস মনে রাখবে, এই 6859 এটা কিন্তু 19-এর কিউব, এটা মনে রাখতে হবে। এটা 19-এর কিউব, 6859। তাহলে যেহেতু এখানে পয়েন্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? 1.9-এর কিউব। তাহলে এটা আমাদের কি হচ্ছে? 1.9-এর কিউব। আর এখানে কি থাকছে? 2/3। তাহলে এইটা যদি কেটে যায়, তাহলে 1.9-এর হোল স্কোয়ার। তো 1.9-এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে? 3.61. So answer of this question will be 3.61. দেখো এর পরের একটা কোশ্চেন, যদি এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, এটাও দেখে মনে হচ্ছে অনেক বড় কোশ্চেন, বা অ্যাকচুয়ালি এটা কনভার্সনের ওপরে, কনভার্সন রুলের ওপরে। তুমি 66.66% যেটা আছে তার জায়গায় বসিয়ে দাও 2/3। কেন? কারণ আমরা জানি যে 1/3 ইজ ইকুয়াল টু 33 1/3%, এবং তার মানেই হচ্ছে 33.33%। এটা হচ্ছে আমাদের 1/3 এর ভ্যালু। তো ন্যাচারালি 1/3 ইজ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে 2/3 ইজ ইকুয়াল টু কী হবে? 2/3 ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু 33.33%, অর্থাৎ কী হবে? 66.66%। তো সেক্ষেত্রে এটা 2/3 হলো। এবার 5.55, এটাও খুব ইম্পর্টেন্ট। 5.55 দেখো আমরা জানি 1/18, একে যদি 100 দিয়ে গুণ করো, তাহলে 100/18, 5×18 90, নিচে থাকবে 10, তাহলে 5 × 10/18, কাটলে কত হবে? 5/9। সেটা করলে কি হবে না? 5.55%। তো 5.55% মানে হচ্ছে 1/18। আর 5.26%, এই 5.26% মানে কি হবে? দেখো আমরা যদি 1/19 করি, 1/19 মানে কত? 1/19কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 5×19 95, রিমাইন্ডার 5, 5 × 5=19%। তাহলে এখানে পয়েন্ট দিয়ে 0 আনলে 19 দুগুণে 38, 12, 6 19 114, মানে 5.26% মানে হচ্ছে 1/19। এবার তুমি ক্যান্সেলেশন করে নাও, 3 দিয়ে এটাকে কাটো, 3 4 12, 12 থেকে 13 1, 3 6 18। এটাকে 18 দিয়ে যদি আমরা কাটি, তাহলে কত হবে? 18 দিয়ে কাটলে 7, 70 7 56। এবার যদি এটাকে 19 দিয়ে আমরা কাটি, 19 দিয়ে কাটলে দেখো 19 1 19, 19 থেকে 34 কত হবে? 19 থেকে 34 52, 4 19, তো তোমার সেক্ষেত্রে কত আসছে? তাহলে এখানে তোমার 15 থাকছে, আর এখানে 8 19 152, এখানে 18 থাকছে। তাহলে আলটিমেটলি এখানে কত থাকছে? 46 দুগুণে 92, 46 দুগুণে, দেন মাইনাস এখানে 7, আর মাইনাস 18। তাহলে এখানে কি থাকছে? এখানে 42, সরি 42 নয় 92, কারণ এখানে তোমার 46 দুগুণে 92, তো 92 মাইনাস 7 মাইনাস 18, তাহলে 18 আর 7 কত? 25। তাহলে এখান থেকে 92 বিয়োগ করলে কত? 67। তো দেখো এখানে তোমার আলটিমেটলি কি থাকছে? এখানে 92 থাকছে, 92, আর এখানে তোমার থাকছে -7, আর এখানে থাকছে -18, 18 আর সাথে 25, সেখান থেকে বিয়োগ করলে কত থাকছে? 67। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 49। এবার আমরা ফ্র্যাকশনের সিম্পলিফিকেশন প্রসেসটা দেখে নেব। দেখো এই ধরনের সিম্পলিফিকেশন আমরা সবাই করতে পারি, কিন্তু সহজে কম সময় কিভাবে করব সেটা আমাদের দেখতে হবে। আমরা প্রথমে এই ইন্টিজারগুলোকে যোগ বিয়োগ করব। 4 আর 2 6, 6 আর 5 কত? 11, 11 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 8। তাহলে এখানে আমরা কি লিখব? 8। আবার বলছি 4 আর 2 6, 6 আর 5 11, 11 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 8। তাহলে লিখে দিলাম এখানে 8। এবার দেখো এখানে +1 এর সাথে -1 এর সাথে এটা কিন্তু কেটে যাচ্ছে, এটাকে নিয়ে আমরা কিছু করব না। তো বেসিক্যালি আমরা 3 এর 5 আর 1 এর 10 এর মধ্যে কাজ করব। তাহলে এখানে প্লাস দিলাম। 5 আর 10 এর এলসিএম যদি 10 হয়, প্রত্যেকটার নিচে 10 বানাতে হবে। এখানে নিচে ওপরে 2 দিয়ে গুণ করব নিচে 10 করার জন্য, তাহলে ওপরে হবে 3 দুগুণে 6, আর এখানে 1, তাহলে 7 এর 10।
তাহলে আলটিমেটলি যোগ চিহ্নটা সরিয়ে দেবো, দিলে কি হবে অ্যান্সার 8 পূর্ণ 7/10 অপশান সি। অর্থাৎ এটাকে আমরা দেখে দেখেই করতে পারবো। এবার একটু আমি ব্যাপারটাকে এক্সপ্লেন করি কিভাবে করলাম। অনেকে যারা ফার্স্ট টাইম দেখছো তারা অসুবিধা হতে পারে। দেখো, এই 2 + 1/7কে আমরা লিখব 2 + 1/7, 2 পূর্ণ 1-এর 7কে। 4 পূর্ণ 3-এর 5কে আমরা লিখব 4 + 3/5। -3 পূর্ণ 1-এর 7কে আমরা লিখতে পারি 3 + 1-এর 7, প্লাস 5 পূর্ণ 1-এর 10কে আমরা লিখতে পারি +5 1-এর 10, 5 + 1/10। তাহলে এবার দেখো, এখানে 2 + 1/7 প্লাস 4 + 3/5 -3 -1/7 প্লাস 5 + 1/10। এখানে -1/7 + 1/7 কেটে গেল। এবার দেখো 4 2 6, 6 আর 5 11, 11 থেকে 3 গেলে কত 8, 4 আর 2 6, 6 আর 5 11, 11 থেকে 3 গেলে 8। তাহলে আলটিমেটলি এখানে আমার কি থাকছে 8 + 3/5 + 1/10। তাহলে আলটিমেটলি কি থাকছে 8 প্লাস, আমরা যদি এখানে এলসিএম করি, এলসিএম 10, প্রত্যেকটার নিচে 10 বানাতে হবে, 5 দুগুণে 10, ওপরে 2 দিয়ে গুণ করলে 6, আর এখানে 1 7। এবার 8 + 7/10 এই যোগ চিহ্নটা আমরা তুলে দিই, দিলে আলটিমেটলি কি হবে 8 পূর্ণ 7/10। মনে রাখবে যদি এরকম থাকে 2 + 1/2, আমরা এটাকে স্ট্রেট ওয়েতে লিখতে পারি 2 পূর্ণ 1/2। যদি থাকে তোমার 99 + 101/102, এটাকে আমরা স্ট্রেট ওয়েতে লিখতে পারি 99 পূর্ণ 101/102। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেশন। এবার এই কোশ্চেনটায় দেখো এখানে রয়েছে মাইনাস, তাহলে এই মাইনাস কোয়েশ্চেন মার্কটাকে যদি আমরা এদিকে করে দিই তাহলে এটা কি হয়ে যাবে প্লাস কোয়েশ্চেন মার্ক, আর তার পরিবর্তে এইটা প্লাস রয়েছে এটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস। অর্থাৎ আমি এখানে মাইনাস দিয়ে 2 পূর্ণ 1/4 লিখে দিলাম, আর এদিকে 2 পূর্ণ 1/4টা মুছে দিলাম, দিয়ে তার পরিবর্তে এখানে প্লাস কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম, ব্যাপার তো একই। তাহলে দেখো এখানে এবার আমরা পরীক্ষায় যেভাবে করব সেভাবেই করছি, ইন্টিজারগুলোকে যোগ করছি, 3 আর 5 8, 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে 6। এবার দেখো প্লাস দিয়ে এবার আমার এলসিএম কি হচ্ছে 3 2 এবং 4, এলসিএম কত হবে 12, প্রত্যেকটার নিচে 12 বানাতে হবে, অর্থাৎ এখানে আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে এখানে থাকছে 6, একবারে লিখবো আমি। এখানে 12 বানাতে গেলে কত হবে 4 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8, এখানে 12 বানাতে গেলে 3 দিয়ে গুণ করব 3, অর্থাৎ 6 থেকে 3 গেলে 3, 8 আর 3 11, 11 আর 12। এবার আমরা যোগ চিহ্নটা যদি তুলে দিই তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 6 পূর্ণ 11 আর 12, দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। দেখো এবার মাইনাস করার টেকনিকটা বলছি। মাইনাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, আমরা 1-এর রেসপেক্টে করব। দেখো ব্যাপারটা বোঝাচ্ছি, ধরো আমি দিলাম এখানে 2 + 1/3, যোগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 2 1/3, 2 পূর্ণ 1/3। কিন্তু যদি 2 - 1/3 থাকে তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারবো না মাইনাসটাকে তুলে দিয়ে, কারণ বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে 1-এর রেসপেক্টে করতে হয়। অর্থাৎ যদি 1 থেকে আমরা কোনো কিছুকে বিয়োগ করি 1 - 1/4, আমরা কি জানি নিচে হবে 4, ওপরে 4 1 4, 1 মানে হবে 3-এর 4। যদি আমি 1 - 2/7 করি তাহলে এলসিএম 7 হবে, এখানে হবে 7 - 2 মানে 5/7। অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস দেখো, 1 থেকে যখন আমরা কোনো কিছুকে বিয়োগ করি, এই যেটাকে বিয়োগ করছি তার নিউমারেটর এবং ডিনোমিনেটর, অর্থাৎ হর এবং লবের মধ্যে ডিফারেন্সটা ওপরে হয় এবং এই ডিনোমিনেটরটা এখানে থাকবে। একই রকমভাবে 2 এবং 7-এর মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কোথায় হচ্ছে ওপরে হচ্ছে, আর নিচে থাকছে 7টা। তাহলে বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে 1 থেকে যখন আমরা কোনো কিছুকে মাইনাস করি, ধরো বললাম 1 - 13/21, আমার স্ট্রেট ওয়ে কী হবে 13 আর 21-এর মধ্যে ডিফারেন্স কত 8, নিচে হবে 21। এটা হচ্ছে 1 থেকে বিয়োগের নিয়ম। এবার সবসময় যে 1 থেকে বিয়োগ থাকবে তার তো কোনো মানে নেই, 2 থেকে 3 থেকে হতে পারে, তো কিছুই না, আমরা এই 2 - 1/3কে 2 থেকে 1টাকে আলাদা করে নেবো, অর্থাৎ 1 + 1/3 করে নেব, মানে যেটা থেকে বিয়োগ করতে দেবে সেখান থেকে আমি 1টাকে বার করে নেবো, বাকিটা থাকবে। তাহলে এবার দেখো এখানে 1 প্লাস থাকলো, 1 - 1/3 মানে কি 1 আর 3 এর মধ্যে ডিফারেন্স 2, ওপরে লিখলাম, নিচে থাকলো 3,
এবার 1/2/3 মানে 1/2/3। যেমন এখানে 47 মাইনাস 41/47 আমি 47 থেকে 1টা বার করে নেব। তাহলে 47টাকে আমরা কি লিখব? 46 প্লাস 1 মাইনাস কি আছে 41/49। তাহলে 1 মাইনাস 41/49টাকে আমরা নিশ্চয়ই লিখতে পারবো। কিরকমভাবে লিখব? 41 এবং 49-এর মধ্যে ডিফারেন্স কত? 8, 8/49। এবার এই প্লাস চিহ্নটাকে যদি আমরা তুলে দেই তাহলে কি হবে? 46 পূর্ণ 8/49। তাহলে সংক্ষেপে আমরা কিভাবে মনে রাখতে পারি? 1 থেকে যখন আমরা মাইনাস করব, যদি আমরা এক লাইনে করি, আমরা কি করব? এই 47 থেকে 1 যখন আমরা নিয়ে নেব, আমাদের কি পড়ে থাকবে? 46, আর 1 মাইনাস 41/48 মানে 41/49 মানে 41 আর 49-এর মধ্যে ডিফারেন্স 8, সেটা ওপরে লিখব, আর 49টাকে আমরা নিচে লিখব। ঠিক একই রকমভাবে আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার কোনো একটা কোশ্চেনে দিল 62 মাইনাস 5/13। কি করবে? 62 থেকে 1 যদি আমরা বার করে নেই, এখানে 1 মাইনাস করার জন্য এখানে 61 থাকবে, আর 1 মাইনাস 5/18 মানে 5 এবং 13-এর মধ্যে ডিফারেন্স 8টা হবে ওপরে, নিচে হবে আমাদের 3। ধরো তোমার পরীক্ষায় একটা বড় কোশ্চেন দিল, এরকম কোশ্চেন পরীক্ষায় আসে 999 মাইনাস 995/998। এটাকে আমরা কি করব? খুব সহজ। এই যে 999 আছে, এখান থেকে 1 যদি আমরা বার করে নিই তাহলে 998 থাকবে, আর এদের ডিফারেন্স কত? 3, 3টা ওপরে লিখব, নিচে লিখব 998। এবার দেখো এই যে কোশ্চেনটা রয়েছে, এখানে আমরা ইন্টিজারের সাথে ইন্টিজারের কাজ করছি। এখানে 2 আর 3-এ 5, 5 থেকে 1 বিয়োগ করলে কত? 4। 2 আর 3-এ 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4। প্লাস এখানে দেখো আমরা 7, 4 আর 3, তার 7, 4 আর 5, তার এলসিএম নিলে কত হবে? এলসিএম নিলে দেখো 5 4-এ 20, 7 20 140। তাহলে প্রত্যেকটার নিচে যদি 140 করতে হয় তাহলে একে 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরেও 20 হবে। এখানে 5 ইন্টু কত হবে? দেখো এখানে 5 ইন্টু কত হবে? 34, কারণ এখানে 5 ইন্টু 100 5 28। তাহলে এখানে যদি 28 দিয়ে গুণ করি, ওপরে কত হবে? 28 দুগুণে 56। আর এখানে 4 দিয়ে যদি আমরা করি, 4 ইন্টু 35, 4 3 120, 4 5 20, তাহলে -35। তাহলে দেখো আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি? এখানে 20 প্লাস 56 মাইনাস 35। তাহলে আমি 56টাকে যদি 55 ধরে নিই, তাহলে 55 মাইনাস 35 মানে কি? 20, আর এখানে 1 রয়েছে 21। তাহলে 21 আর 20 41, ওপরে থাকছে কত? 41। তাহলে এখানে 76 মাইনাস 35 মানে 41। তাহলে আলটিমেটলি আমার উত্তর কত আসবে? 4/41/140। দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। তাহলে এইভাবে আমরা ফ্র্যাকশনের যোগ বিয়োগগুলো করতে পারবো।